আজকে আমি বানাতে চলেছি খুব পরিচিত এক রেসিপি, সিজনের কচি লাউ আর কুচো চিংড়ি, যাকে বলে লাউ চিংড়ি। বাই দ্য ওয়ে, আমি সোনালি, আপনারা দেখছেন ওয়েলকাম ফুডি। খাওয়া দাওয়া হোক মজাদার আর রান্না হোক সহজ। লাউটাকে কিউব করে কেটে নেব, সঙ্গে 4 থেকে 5টা মিডিয়াম সাইজের আলুকেও। এখন কড়াইয়ে তেল গরম করে হালকাভাবে 1 থেকে 1.5 মিনিট চিংড়ি ভেজে তুলে নেব। আমি এখানে 200 গ্রাম কুচো চিংড়ি নিয়েছি, যেটা পরিষ্কার করে বেছে ধুয়ে হালকা লবণ ও হলুদ মাখিয়ে রেখেছি। কড়াইয়ের ওই তেলেতেই দেব কেটে রাখা আলু। আলুটা একটু লাল হয়ে এলে এবার দিচ্ছি কেটে রাখা লাউটা। একত্রে 4 থেকে 5 মিনিট নেড়ে চেড়ে নেব, যাকে বলে একটু হেলেনি করে নেওয়া। তবে লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরোতে থাকে, তাই এক্সট্রা জল দেব না। লাউয়ের ওই জলেতেই পুরো রান্নাটা হয়ে যাবে। কড়াইতে আবারও পরিমাণ মতো সর্ষের তেল গরম করে দিলাম। 1/2 টিস্পুন গোটা জিরে, 2 টুকরো তেজপাতা, 4 থেকে 5টা লবঙ্গ, 2 টুকরো দারুচিনি, 2টো ছোট এলাচ। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বার হলে এবার দেব একটা কাটা টমেটো আর 1/2 টিস্পুন চিনি। টমেটো ও চিনির কম্বিনেশনে স্বাদে একটা দুর্দান্ত ব্যালেন্স আসবে। ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। মিনিট খানেক পর দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা। বেশ কিছুটা ভাজার পর এখন দেব 1 টিস্পুন আদা বাটা। আদা বাটার কাঁচা গন্ধটা কাটিয়ে এবার দিচ্ছি 1/2 টিস্পুন করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ মশলা কষানোর পর এখন দিলাম সামান্য জল। কিছুটা নাড়াচাড়া করার পর ভেজে রাখা আলু ও লাউ ঢেলে দিলাম। আবারও ভালো করে কষিয়ে 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে ঢাকা দেব। তবে রান্নাতে যত ভালো কষানো হবে তত ভালো টেস্টি হয়। ভালো খাবারের গোপন রহস্য। 4 থেকে 5 মিনিট ছাড়া একটু করে ঢাকা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার 15 থেকে 20 মিনিট পর চিংড়ি ভালো করে মিশিয়ে ফাইনালি দেব 1 টিস্পুন চিকেন মশলা। তবে চিকেন মশলার পরিবর্তে গরম মশলাও দিতে পারেন। রান্না প্রায় শেষের দিকে, তবে লাউতে বেশি জল বা গ্রেভি রাখবেন না, মাখা মাখা হলে বেশি খেতে ভালো লাগে। এবার ঢাকা দিয়ে গ্যাস অফ করব। দেখলেন তো খুব সহজে অসাধারণ স্বাদের কিভাবে লাউ চিংড়ি বানাতে হয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওয়েলকাম ফুডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।